হাই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আর ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ করছি। আর ব্র্যান্ড নিউ কিছু দেখাবো না সেটা তো হয় না, আমার হাতে দেখেন যে বিশাল বড় একটা বক্স রয়েছে এবং এটা একটা কম্বো প্যাকেজ, যেটার মধ্যে আপনারা একটা স্মার্ট ওয়াচের পাশাপাশি একটা ছোট পিচ্চি মানে হাতের আঙ্গুলের মতো একটা ফোন পাবেন, তার পাশাপাশি একটা ম্যাগসেফ পাওয়ার ব্যাংক পাবেন এবং একটা অ্যাপেলের চার্জার রয়েছে। তার পাশাপাশি আপনি এটার মধ্যে একটা TWS পেয়ে যাবেন, যেটা অ্যাপেলের যে ক্লোন TWS গুলো রয়েছে সেগুলা। আর এই কম্বো প্যাকেজটার প্রাইস মাত্র 3300 টাকা, মানে 3000 থেকে কিছু টাকা বেশি, এবং 3000 টাকা থেকে বেশি খরচ করে আপনি এতগুলা অ্যাক্সেসরিজ এই বিশাল বড় একটা বক্সের মধ্যে পাচ্ছেন। তো চলুন কথা না বাড়িয়ে এই বক্সটাকে আনবক্স করে দেখি যে আর বক্সের মধ্যে আসলে কি কি পাচ্ছেন, যদিও কিনা এটাকে অনেক আগে আমি আনবক্স করে ফেলছি। আপনি যদি এই প্রোডাক্টটি পারচেজ করতে চান তাহলে অবশ্যই alflip.com থেকে পারচেজ করতে পারেন। alflip.com এ কিন্তু এই কম্বো প্যাকেজটা অ্যাভেলেবেল রয়েছে। alflip.com এর ওয়েবসাইট লিংক এবং ফেসবুক পেজের লিংকটা আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে করে আপনারা খুব ইজিলি alflip.com থেকে এটা অর্ডার করতে পারেন। এটা অর্ডার করবেন কিনা সেটা ভিডিওর শেষে গিয়ে আমি আপনাদেরকে জানাবো যে এগুলোর প্রোডাক্টের কি অবস্থা। তো চলুন তার আগে এটাকে আনবক্স করে দেখি আর বক্সের মধ্যে আসলে আমরা কি কি পাচ্ছি। এটাকে যদি আমরা প্রথমে বক্সটাকে খুলি, বক্স খোলার পরই দেখতে পারতেছি অনেকগুলো জিনিসপত্র একসাথে রয়েছে। প্রথমে আমরা কোনটা রেখে কোনটা দেবো, আমার কাছে এই জিনিসটাই বেশি কিউট লাগতেছে। এটা একটা ফোন, মানে এটা একটা বাটন ফোন, দেখি এটা অন হয় কিনা। হ্যাঁ, আমি এটা অলরেডি কিন্তু অন করে রাখছি, এই যে দেখেন যে এটা কিন্তু চলতেছে ঠিকঠাকভাবেই। আর এটার মধ্যে অলরেডি একটা সিমও লাগানো রয়েছে। আর এটার ব্যাটারি ব্যাকআপ সত্যি বলতে অসাধারণ লেভেলের ছিল। আমরা এটা নিয়ে একটু পরেই কথা বলতেছি, দেখি যে এর বক্সের মধ্যে আর কি কি পাচ্ছি। এর বক্সের মধ্যে হ্যাঁ কিছু কাগজপত্র পাচ্ছি যেগুলো আমাদের জীবনে প্রয়োজন হয় না। তার পাশাপাশি এই সেই ইউনিক জিনিসটা, এই ম্যাগসেফটা আমার কাছে মানে অস্থির লেভেলের লাগে, যদিও কিনা এইরকম দামি ম্যাগসেফ ইউজ করার অরিজিনাল কখনোই আমার মানে ইচ্ছা নাই, আর হচ্ছে টাকা পয়সাও পকেটে নাই, কিন্তু এই ম্যাগসেফটা খুবই ভালো ছিল। এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। দেন দামি জিনিসটা হচ্ছে যে মানে মেইন জিনিস যেটা, এটা হচ্ছে এই স্মার্ট ওয়াচটা। এই স্মার্ট ওয়াচটাও খুবই প্রিমিয়াম মনে হচ্ছে। এটা হচ্ছে অ্যাপেল ওয়াচ আলট্রা যেটা রয়েছে সেটার একটা ক্লোন যে স্মার্ট ওয়াচ সেটা, এটাও একটু পর কথা বলতেছি এটা নিয়ে। দেন আমরা হচ্ছে এই স্মার্ট ওয়াচের জন্য দুইটা স্টেপ পাইতেছি, যে স্টেপগুলো সিলিকন স্টেপ নর্মালি যেরকম হয়ে থাকে। ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে আর একটা চার্জার, ইয়েস টাইপ সি টু টাইপ সি চার্জার, যে চার্জারটাও কিন্তু খুবই ইউজফুল এবং এটা মেবি 20 ওয়াটের একটা চার্জার। ইয়েস, এটা একটা 20 ওয়াটের চার্জার। অ্যান্ড দেন পাচ্ছি হচ্ছে আমরা লাস্ট এই TWSটা, যেটা অ্যাপেল এয়ারপডের কপি যেরকম হয়ে থাকে সেরকমই। এটার কোয়ালিটি কিংবা সাউন্ড কোয়ালিটি নিয়ে একটু পরেই কথা বলতেছি, এবং এইগুলার চার্জার পাচ্ছি। তাছাড়া এই বক্সের মধ্যে আর কিছুই নেই, কিন্তু অনেকগুলো জিনিস। এই বিশাল বড় বক্স থেকে কিন্তু আমরা 5টা গ্যাজেট পেলাম। 5টা গ্যাজেটের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল মনে হয়েছে এই ফোনটা। হ্যাঁ, এটা খুবই কিউট একটা ফোন। প্রথমে যখন এই ফোনটা আমি এর বক্স থেকে বের করি আমি ভাবছিলাম যে এটার কথা টথা ঠিকঠাক বোঝা যাবে না, ক্লিয়ারলি বোঝা যাবে না, ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি খারাপ হবে, কিন্তু এটার কথা একদমই ক্লিয়ারলি বোঝা যায়। আপনি যদি অনেক বেশি নয়েজি প্লেসেও থাকেন দেখবেন যে এটার কথা ঠিকঠাকই শোনা যাচ্ছিল। ইভেন এটার মধ্যে যে লাউড স্পিকারটা রয়েছে, মানে যেটা দিয়ে রিংটং আপনি শুনবেন, মানে রিং আসলে পরে শুনে কল রিসিভ করেন, কিংবা যে ভাইব্রেশন মোটরটা, সেগুলো খুবই ভালোভাবে কাজ করতেছিল এবং এর সাউন্ডও অনেক বেশি লাউড ছিল। কিন্তু প্রবলেম যেটা, এর ডিসপ্লেটা অনেক বেশি ছোট হওয়ার ফলে কে কল দিছে নাম্বারটা ফুল আসতে গেলে ঝামেলা হয়। তাছাড়া আপনি যখন নাম্বারগুলো উঠাবেন, মানে ডায়াল প্যাডে নাম্বারগুলো উঠাবেন, তখন দেখবেন যে নাম্বারগুলো অনেক বেশি ছোট লাগতেছে, যার কারণে একটু প্যারা খাবেন। তার থেকে বড় প্যারা খাবেন হচ্ছে এটার চার্জার নিয়ে। এটার মধ্যে একটা মাইক্রো USB ইউজ করা হয়েছে। এই সময় এসে যদি টাইপ সি দেওয়া হতো তাহলে কিন্তু যে কোনো চার্জার দিয়ে এটাকে খুবই ইজিলি চার্জ করা যেত। এটার ভিতরে খুবই পিচ্ছি একটা ব্যাটারি থাকলেও এটা দিয়ে আপনি অনায়াসে 1 সপ্তাহের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি এটাকে ফুল চার্জ করেন। আমি লাস্ট 1 সপ্তাহের মধ্যে এটাকে জাস্ট একবারই চার্জ দিয়েছিলাম, যার কারণে আমার কাছে এটা খুবই ইউজফুল মনে হচ্ছে। যারা মানে বাসায় একটা ফোন রাখতে চান, জাস্ট কল আসলে রিসিভ করবে, কিংবা আপনার কাছে একটা ইউনিক কালেকশনের জন্য আপনার পকেটে একটা ফোন রাখতে চান, তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে। তারপর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে এই স্মার্ট ওয়াচ। কারণ এই বক্সটাকে মূলত বানানোই হয়েছে এই স্মার্ট ওয়াচটাকে কেন্দ্র করেই। টু বি অনেস্ট, যে এই স্মার্ট ওয়াচের কোয়ালিটি যে প্রাইসে পাইতেছি আমরা, মানে এই বক্সটা 3300 টাকা, সেই 3300 টাকা অনুযায়ী স্মার্ট ওয়াচের কোয়ালিটি নিয়ে আমি একটু হতাশ বলতে পারেন। কিন্তু যদি আমি আবার অন্য অ্যাক্সেসরিজগুলোর সাথে চিন্তা করি যে সবগুলো অ্যাক্সেসরিজ মিলে তারপর স্মার্ট ওয়াচটা দিচ্ছে, তাহলে ঠিকঠাকই রয়েছে। কিন্তু যদি শুধুমাত্র আপনার মাথায় চিন্তা থাকে যে আপনি 3300 টাকা খরচ করে একটা স্মার্ট ওয়াচ কিনতেছেন শুধু, তাহলে আমি বলবো যে আপনি এই প্যাকেজটা না নিয়ে 3300 টাকা দিয়ে আলফ্লিপে আরও অনেক স্মার্ট ওয়াচ রয়েছে, সেগুলো চাইলে ট্রাই করতে পারেন। তার মানে এই না যে এই স্মার্ট ওয়াচটা খুবই খারাপ। এর ডিসপ্লে খুবই ব্রাইট ছিল, ডে লাইটে দেখতে খুব একটা প্রবলেম হয় না। হ্যাঁ, একদমই ঝকঝকা দেখা যায় যে এরকম না, এটাতে একটা TFT ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লে টাচ রেসপন্স মোটামুটি ভালো ছিল, খুব বেশি যে ভালো এটা বলবো না। ডিসপ্লেটা দেখতে জানি কেমন একটু ফ্যাকাশে টাইপের, আর একটু কালারফুল হলে আমার মনে হয় ভালো। তার থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই স্মার্ট ওয়াচের ব্যাটারি ব্যাকআপ। এটার ব্যাটারি ব্যাকআপ এভারেজে আপনি 2 থেকে 3 দিন পাবেন যদি স্ট্যান্ড বাই রাখেন, মানে হচ্ছে ফোনের সাথে কানেক্টেড না রাখেন। যদি ফোনের সাথে কানেক্টেড রাখেন, দিন শেষে হয়তো বা এই ওয়াচটাকে আপনার চার্জ দেওয়া লাগতে পারে, কারণ এটা চার্জ খুব বেশি একটা থাকতেছিল না। তাছাড়াও এটার যে কল কোয়ালিটি রয়েছে কিংবা এটা সাউন্ড কোয়ালিটি, এটাও মোটামুটি এভারেজ লেভেলের ছিল, খুব আহামরি ভালো যে সেটা আমি বলবো না। আপনি যদি সবগুলো অ্যাক্সেসরিজের সাথে
এই স্মার্ট ওয়াচটাকে চিন্তা করেন তাহলে ঠিকই ছিল, কিন্তু যদি আপনি এই স্মার্ট ওয়াচটাকে সিঙ্গেল কিনতে চান, মানে সিঙ্গেল কেনার তো অপশন নাই, বাট সিঙ্গেল যদি এই স্মার্ট ওয়াচটা কিনতে চান তাহলে মানে 1500 টাকা কিংবা 1800 টাকা দিয়ে একটা স্মার্ট ওয়াচ কিনলে যেরকম পারফরমেন্স পাওয়ার কথা, মানে স্মার্ট ওয়াচ থেকে যেরকম আউটপুট পাবেন সেরকমই পাবেন। আর যারা হচ্ছে ফিটনেস ট্র্যাকিং এর জন্য এই স্মার্ট ওয়াচটি নিতে যাচ্ছেন তাদেরকেও বলবো যে না ভাই, এই ফিটনেস ট্র্যাকিং এর জন্য এই ধরনের কি 3000 টাকা দিয়ে এত বড় কম্বো প্যাকেজ কিনে কেন আপনি ফিটনেস ট্র্যাকিং করতে যাবেন? আপনি 5-7 হাজার টাকা দিয়ে যদি একটা স্মার্ট ব্যান্ড কিনেন তখনই শুধুমাত্র হয়তো আপনি আপনার ফিটনেসটা ঠিকঠাক ট্র্যাক করতে পারবেন। এই ধরনের চাইনিজ ওয়াচ দিয়ে কখনোই কিন্তু এই ফিটনেস ট্র্যাকিং এর কাজটা হয়ে থাকে না। তাছাড়া ওভারঅল যদি চিন্তা করি এই স্মার্ট ওয়াচের কথা, তাহলে এটার ভিল কোয়ালিটিও খুবই ভালো ছিল, ডিসপ্লেটাও আমার কাছে ভালোই মনে হচ্ছে প্রাইস অনুযায়ী। আর হচ্ছে হাতে নিতে তো একদমই অ্যাপেল ওয়াচ আলট্রার মতো মানে প্রিমিয়াম ফিল দেয়, মানে হাতে নিতেও টু বি অনেস্ট যেটা প্রিমিয়াম, এর যে বিলটা রয়েছে বিল কোয়ালিটি খুবই ভালো, এর ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ফ্রেম। তাছাড়াও হাতে নিতেও কমফোর্টেবল, এর যে সিলিকন স্ট্র্যাপগুলো রয়েছে সেটাও কমফোর্টেবল, কিন্তু চাইলে আপনার ইচ্ছা মতো করে এই স্ট্র্যাপগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। তারপর আমরা কথা বলি হচ্ছে এটা TWS নিয়ে। নর্মালি আমরা যেরকম 2000 কিংবা 2500 টাকা দিয়ে অথবা 1500 টাকা দিয়ে যে TWS গুলো কিনে থাকি, মানে অ্যাপেলের ক্লোন, সেগুলোর মতো এত হাই কোয়ালিটির মানে এই TWS-টা না। এটা থেকে একটু চিপ কোয়ালিটি, যেরকম 1000-1200 টাকা দিয়ে যদি একটা TWS কিনেন যেরকম একটা মানে বিল কোয়ালিটি কিংবা সাউন্ড কোয়ালিটি পাবেন, এরকমই একটা সাউন্ড কোয়ালিটি এটা থেকে পাবেন। তার মানে এই না যে এটা খুবই খারাপ, খুবই ভালো সাউন্ড কোয়ালিটি দিচ্ছিল, কিন্তু এটাতে কোনো ধরনের ANC নাই। এটাতে যদি ANC থাকতো তাহলে আমার মনে হয় যে একটু ভালো হতো। আর সাউন্ড কোয়ালিটিটা আমি আরেকটু বেশি আশা করছিলাম, এবং হাতে নিতেও এতটাও প্রিমিয়াম ফিল দেয় না। আরেকটু যদি বিল্ড কোয়ালিটিটা TWS এর প্রিমিয়াম হতো তাহলে আই থিঙ্ক এটা সাজেস্ট করা যেত। আর তার থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই TWS-টাকে আপনার চার্জ করতে হলে অবশ্যই লাইটনিং পোর্ট দিয়ে চার্জ করতে হবে। তার মানে আপনাকে আরেকটা এক্সট্রা প্যারা নিতে হচ্ছে। এটা যদি Type-C সাপোর্ট হতো তাহলে আই থিঙ্ক আরো বেশি ভালো হতো। নেক্সট আমরা কথা বলি এর চার্জারটাকে নিয়ে। এর বক্সের মধ্যে কিন্তু একটা 20 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, যে চার্জার দিয়ে আপনি এর প্রত্যেকটা অ্যাক্সেসরিজকে চার্জ করতে পারবেন। কিন্তু এই যে পিচ্চি ফোনটা যে দেওয়া হলো, এইটার যে কেবলটা ইউজ করছে তারা, সেই কেবলের মধ্যে কিন্তু USB Type-A যে কেবলটা সেইটা ইউজ করছে, সেটার জন্য আবার আপনাকে এক্সট্রা আরেকটা চার্জার ইউজ করা লাগবে। যদি ওইটাও Type-C হতো তাহলে কিন্তু আপনি এই বক্সে থাকা চার্জার দিয়ে প্রত্যেকটা অ্যাক্সেসরিজ খুব ইজিলি চার্জ করতে পারবেন। এই চার্জারটা একটা 20 ওয়াটের চার্জার, কিন্তু এই চার্জারটা কি কি টেকনোলজি সাপোর্ট করে, মানে PD, QC অথবা বুক চার্জার, এই ধরনের কি কি টেকনোলজি সাপোর্ট করে এই ধরনের কোনো মানে ইনফরমেশন আমি খুঁজে পাই নাই। তো নর্মালি যাদের ফোন রয়েছে সেগুলো আমার মনে হয় যে 20 ওয়াট পর্যন্ত খুব ইজিলি এটা দিয়ে চার্জ করতে পারবেন। কিন্তু শুধুমাত্র চার্জারের জন্য তো এই বক্সটা কেউ কিনবে না। এই প্যাকেজটা যদি কেউ কিনে তাহলে যদি চিন্তা করেন যে এই প্যাকেজের মধ্যে যা যা রয়েছে সবগুলোকে খুব ইজিলি চার্জ করবেন, তাহলে কিন্তু আপনি এই 20 ওয়াটের চার্জারটা দিয়ে খুব স্মুথলি কিন্তু চার্জ করতে পারবেন। টু বি অনেস্ট যে এই কম্বো প্যাকেজের মধ্যে যতগুলো অ্যাক্সেসরিজ দেখছেন সবগুলো থেকে আমি বেশি ইউজ করছি এবং আমি ইউজ করে মজা পাইছি সেটা হচ্ছে এই ম্যাগসেফ পাওয়ার ব্যাংকটা। আপনি যখন পাওয়ার ব্যাংকটা জাস্ট আইফোনের পিছনে লাগাবেন, এই যে এইভাবে লেগে যাবে এবং দেখেন যে আইফোনটা কিন্তু চার্জ হতে শুরু করছে। তার মানে হচ্ছে এটা কিন্তু ওয়্যারলেসলি খুব ইজিলি চার্জ করা যাবে, এবং এটা এতটাই স্ট্রং ম্যাগনেট যে দেখেন খুলে পড়ে যাওয়ার চান্স কিন্তু না। আমি অনেক জোরে জোরে জাকি দিতেছি, জাস্ট একটু সাইড হয়ে গেছে, বাট খুলে পড়ে যাবে না। এবং এটা চার্জিং এর কথা যদি বলি তাহলে এই যে 12 Pro Max-টা দেখতে পাচ্ছেন, এই পাওয়ার ব্যাংকটাকে যদি আপনি ফুল চার্জ করেন তাহলে 50% এর মতো হচ্ছে এই 12 Pro Max-টাকে চার্জ করতে পারে। এখন আপনার কাছে একটু মানে খারাপ লাগতে পারে যে 50% কেন চার্জ করবে। এই ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের যে অরিজিনাল পাওয়ার ব্যাংকটা রয়েছে, মানে অ্যাপেলের যে পাওয়ার ব্যাংকটা, সেটা যদি আপনি কিনতে চান তাহলে আপনার 6000 টাকা গোনা লাগবে। আর সেই জায়গায় আপনি 3000 টাকা দিয়ে একটা প্যাকেজ কিনে এরকম একটা চার্জার পাইতেছেন, এরকম একটা পাওয়ার ব্যাংক পাইতেছেন, সেটাই তো অনেক বেশি। এবং এটা আমার কাছে মনে হয় যে মানুষকে দেখানোর জন্য খুবই মজার একটা জিনিস যে আপনার কাছে একটা ম্যাগসেফ পাওয়ার ব্যাংক আছে, এই যেভাবে এটাকে চার্জ করতে পারবেন। টু বি অনেস্ট এটাকে আপনি পাওয়ার ব্যাংক হিসেবে যদি ইউজ করতে চান তাহলে মোটামুটি হতাশ হবেন, কারণ এটা থেকে আপনি এত লং টাইম ধরে কোনো ধরনের ব্যাটারি ব্যাকআপ পাবেন না। আর এটা প্রচুর পরিমাণের ওভারহিট হয়ে যাচ্ছিল। আমার কাছে মনে হয় যে এটা যদি আমি খুলি তাহলে ভিতর থেকে ছোট্ট একটা ব্যাটারি বের হয়ে আসবে। এটার মধ্যে একটা 5000 mAh এর ব্যাটারি রয়েছে, যে ব্যাটারিটা 5000 mAh কিনা সেটা নিয়ে আমার একটু কনফিউশন রয়েছে। 5000 mAh এর কম হওয়ার সম্ভাবনা রয়েছে, এটার মধ্যে 5000 mAh যদিও লেখা রয়েছে, বাট এটা খুবই মানে মজার ছিল এই যে চার্জ করতে পারবেন। তাছাড়া আমার কাছে এই বক্সটাকে স্পেশাল কিছু মনে হয় নাই। যারা একটা কম্বো প্যাকেজ কিনতে যাচ্ছেন, একটা প্যাকেজের মধ্যে অনেক কিছু চাচ্ছেন, এই ধরনের অ্যাক্সেসরিজ আপনার লাগবে, তাহলে আপনি চালিয়ে নিতে পারেন। বাট যদি আপনারা স্পেসিফিকলি একটা স্মার্ট ওয়াচ কেনার জন্য আপনি এত বড় একটা প্যাকেজ নিয়ে নেন, বা স্মার্ট ওয়াচের উপর আপনি অনেক বেশি মানে ভরসা রাখতেছেন, এটা ভালো একটা স্মার্ট ওয়াচ হবে, ভালো ডিসপ্লে থাকবে, ভালো পারফরমেন্স দিবে, পারফরমেন্স বলতে ভালো ব্যাটারি ব্যাকআপ দিবে, আর টাচ রেসপন্স খুবই ভালো হবে, ডিসপ্লেটা অনেক ভালো হবে, তো এই ধরনের এক্সপেকটেশন নিয়ে এই বক্সটা কোনো অবস্থাতেই আপনি কিনবেন না, আমি আপনাদেরকে মানা করবো। আপনি যদি চান যে অনেকগুলো অ্যাক্সেসরিজ একই সাথে নিতে চান, এই সবগুলো অ্যাক্সেসরিজ আপনার দরকার আছে, তাহলেই বলবো যে আপনি চাইলে এটা কিন্তু alflip.com থেকে কিনতে পারেন। আর যদি আপনার স্পেশালি শুধুমাত্র স্মার্ট ওয়াচই প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু alflip.com এ প্রচুর পরিমাণের স্মার্ট ওয়াচের কালেকশন রয়েছে, সেগুলো চাইলে ট্রাই করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তীতে আপনারা কি দেখতে চান সেটা নিয়ে চাইলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।